আজকে আমি আমার নাতির বার্থডেতে এসেছি। বন্ধুরা দেখুন বাফেট লাঞ্চে, এটা হচ্ছে মিরপুরে। তো আমি এই রেস্টুরেন্টে এসেছি এবং আমাদেরকে এখানে ইনভাইট করেছে। আমার ভাগনার ছেলের বার্থডে আজকে, তো আমার নাতি হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমাকে চেনেন তারা তো চেনেনই, আর আমি যারা চেনেন না আমি অবশ্যই আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। আমি তানিয়া হায়দার, আমি তানিয়া হায়দার পেজ থেকে আমি এই ব্লগটা করছি। অবশ্যই পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন, কারণ পুরো ব্লগটা দেখলে কিন্তু খুবই এনজয় করতে পারবেন। আমরা যারা আসলে এই জাতীয় রেস্টুরেন্টে আমরা যাইনি, তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে একটু দেখতে পাবেন। এটা হচ্ছে একটা বুফে। তো এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে। এখানে আনলিমিটেড খাবার খাওয়া যায়। তো যারা আসলে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা আসলে বুফে যায়নি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি। ঠিক আছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা একটু এনজয় করতে পারবেন এবং আপনারাও ঘুরে আসতে পারবেন এই বুফে থেকে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা দেখুন, আমরা আসলে খুব তাড়াতাড়ি চলে এসেছি, সবার আগেই সম্ভবত আমরা এসে পড়েছি। এসে আমি আমার ভিডিওটা করে নিচ্ছি, আপনাদের উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো করে নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কেক আছে, জেলি আছে, খুবই মজার মজার যে খাবারগুলো আছে আমি সবই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। উপরে তো কেকের আইটেমগুলো আছে, নিচে কিন্তু ফালুদা বলেন, ফিরনি বলেন, কাস্টার্ড বলেন, তো আরও বিভিন্ন ধরনের এত খাবার, প্রায় 100টার উপরে আইটেম আছে এখানে বুফেতে। তো এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনারা যত মন চায় খেতে পারবেন, আনলিমিটেড খাবারগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। তো এখানে আরও অনেক খাবার আছে, আমি আস্তে আস্তে করে সব খাবারগুলি আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা দেখুন, পুডিং আছে। পুডিং আমার খুবই ফেভারিট একটি খাবার। তো যাই হোক, এখানে আসলে অনেক আইটেম আছে, ঠিক আছে, কিন্তু এখানে অল্প অল্প করে খেতে হয়। ঠিক আছে, তা না হলে কিন্তু আপনি সব ধরনের আইটেম টেস্ট করতে পারবেন না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাস্তাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মশলা পাস্তা, হোয়াইট পাস্তা, আরও যত খাবারগুলো আছে এখানে, শাহি পোলাও, সাদা ভাত, তো ছোলা, আরও বিভিন্ন ধরনের যত খাবার চান বাংলাদেশের মধ্যে যত খাবার আছে সব ধরনের খাবার এখানে আছে। আর বিশেষ করে চিপসগুলো দেখুন বন্ধুরা, আসলে চিপসগুলো এগুলো বাচ্চাদের জন্য রাখা হয়েছে, বাচ্চাদের আইটেমের হিসেবে রাখা হয়েছে। তো অনেকে বড়রাও খাচ্ছে আমি দেখেছি। তো এখানে আরও অনেক বিভিন্ন ধরনের খাবারগুলো আছে দেখুন বন্ধুরা। তো আমি আসলে এত খাবার টেস্টও করতে পারিনি। এটা হচ্ছে কাঁকড়া। আমি একদমই খাই না, আমি একদম টেস্টও করিনি। ঠিক আছে, আর এটা হচ্ছে শাহি নান রুটি। ঠিক আছে, তো এটা আমি একটা খেয়েছি, মোটামুটি ভালো লেগেছে। চিকেন জাতীয় অনেক কিছু আছে, বিভিন্ন রকমের চিকেন তৈরি করে রেখেছে ওনারা। এখানে ফুচকা আছে, তো অন্থন আছে, তো আরও যত মন চায় যত খুশি আপনি এখানে খেতে পারবেন। যারা ফুচকা লাভাররা আছেন তারা কিন্তু অবশ্যই এখানে ফুচকা আনলিমিটেড খেতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি আনলিমিটেড খাবার খেতে পারবেন, তারপরে কিন্তু একদম ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে আপনারা এটা হচ্ছে কাস্টার্ড। ঠিক আছে, কাস্টার্ডটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আমি অল্প একটু নিয়েছি। এখান থেকে একটু একটু করে আমি নিচ্ছি, সব ধরনের খাবারই আমি একটু একটু করে খেয়ে দেখেছি। তুলনামূলক খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু মিষ্টি একটু হালকা কম দিয়েছে, কারণ এরা স্বাভাবিক মিষ্টি আসলে কম করেই দিবে, কারণ আমি যতটুকু মিষ্টি খাই আপনি নিশ্চয়ই খান না। তো মিষ্টি অনেকেই কম খায়, এই কারণে ওরা মাথায় এই কথাটা চিন্তা করি ও মিষ্টি খাবারটা একটু কম করেই দিয়েছে। আমি একটি চিপস নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য। ঠিক আছে, যে দেখি যে চিপস যেহেতু রেখেছে একটা ট্রাই করে দেখি যে কেমন লাগে। তো ভালোই লেগেছে, চিপস যেমন খেতে তেমনই লেগেছে। তো আমি অল্প কিছু খাবার নিয়ে নিয়েছি, এগুলো একটু ট্রাই করব। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে কেকটা, ইয়েলো কালার যে কেকটা আছে, ইয়েলো অরেঞ্জ দুটো মিশে আর কি যে কেকটা আছে, এই কেকটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমি কিন্তু একবার খেয়ে আরেকবার নিয়েছি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখুন, আপনারা দেখতে থাকুন, দেখবেন যে খুবই ভালো লাগবে। আর এখানে আছে হরেক রকমের সালাদ। ঠিক আছে,
আমি সালাদও কিছু ট্রাই করেছি। এখানে হচ্ছে এটা হচ্ছে মানে এক ধরনের সালাদ, এখানে বিভিন্ন রকমের যেমন মানে কি বলবো, টমেটো, গাজর, শসা দিয়ে এবং টক দই মানে টক দিয়ে তেঁতুল দিয়ে একটা সালাদ তৈরি করেছে। আর ওটা হচ্ছে ফ্রুটস সালাদ, আমি যেটা নিয়েছিলাম আগে সেটা ফ্রুটস সালাদ ছিল। তা এখানে দেখা যায় যে আনারস আছে, আনারসের সালাদ আছে, পেয়ারার সালাদ আছে, বিভিন্ন ধরনের সালাদ আছে। কত বলবো আপনাদেরকে, কত বলে আমি শেষ করতে পারবো না। তো যারা আসলে এই বুফেতে আসেন নাই, একবার হলেও আপনারা বুফে আসুন, বুফে এসে এই খাবারগুলো একটু টেস্ট করে যান, ঠিক আছে? তাহলে দেখবেন যে খুবই ভালো লাগবে। আসলে মানে খাবার আমরা সবাই খেয়ে থাকি কম বেশি, কিন্তু এই জাতীয় রেস্টুরেন্টগুলোতে আসলে কিন্তু মানে মনটা, খাওয়ার থেকে মনটা একটু বেশি ভরে যায়, ঠিক আছে? খাওয়া তো তেমন একটা যায় না, তারপরেও কিন্তু মনটা ভরে যায়। তো অবশ্যই ট্রাই করে আর দেখবেন, আপনারা অবশ্যই আসবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে একটু একটু করে আমি বিভিন্ন ধরনের সালাদ আমি নিয়ে নিলাম। তো এখানে আমি একটু আনারসের সালাডটা একটু বেশি নিয়েছি। আমার হাজব্যান্ড আনারসের সালাদ খুবই পছন্দ করে খায়, আমি তার জন্য নিয়েছি। তো এগুলো আমি ট্রাই করে দেখেছি, মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেগুলো আসলে টক দই দিয়ে তৈরি করেছে, সেই টক দইয়ের সালাদগুলো অসাধারণ ছিল। তো আর টক দই খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো বন্ধুরা। অবশ্যই আপনারা বাসায় কিন্তু টক দই খাওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমার নাতি, দেখুন বন্ধুরা কি সুন্দর করে খেলা করছে। ও ও মানে গাড়িটা বসে গাড়িতে খুবই এনজয় করছে। ও গাড়িতে বসে খুব মানে একদমই তাকাচ্ছে না আমাদের দিকে, আমরা এত ডাকছি ও একদমই তাকাচ্ছে না, ওর মতো খেলা করে যাচ্ছে। এই হচ্ছে আমার পুরো পরিবারের একটি শট আমি নিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই দেখে নিন। অনেকে আপনারা কমেন্টস করেন যে আপু আপনার পরিবারের ভিডিও তো আপনি দেন না, পরিবার তো আমাদেরকে দেখান না। তো যাই হোক, অল্প একটু মানে ভিডিও করে দেখিয়ে দিলাম আমার পুরো পরিবারের। আরও অনেকেই আছে, সবার তো আসলে দেখানো সম্ভব হয় না, আর সবাই ভিডিওতে আসতেও চায় না, ঠিক আছে? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা অবশ্যই বুঝবো এই ব্যাপারটা, যে সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় না। এই হচ্ছে বন্ধুরা, দেখুন আমার নাতির বার্থডে কেক। আমরা তো অনেক রকমের কেক খেয়েছি, কিন্তু লাস্টে একদম আসার পথে এই কেকটা মানে কাটা হয়েছে। আর বার্থডে বলে কথা, বার্থডেতে এসেছি, বার্থডে কেক তো কাটতেই হবে, তাই না? তো নাতির বার্থডে কেকটা হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, দেখতে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে ডেকোরেশন করা হয়েছে, এখানে তো রেস্টুরেন্টে ডেকোরেশন আছেই, তারপরও কিন্তু আমরা একটি নিজেরা ডেকোরেশনটা করেছি। আমরা একান্তই এটা নিজেরা আমরা করেছি ডেকোরেশনটা। তো মোটামুটি খুবই সুন্দর হয়েছে। এবং এই ডেকোরেশনে করার পরে কিন্তু আমরা একটি বেলুনও আমরা কিন্তু রাখিনি, আমরা সবাই ঠাস করে ফুটিয়ে একদম খুবই এনজয় করেছি। তো যাই হোক বন্ধুরা, আমরা সবার শেষে কিন্তু এই কেকটা আমরা কাটবো। কাটার আগে অবশ্যই এই তারাবাতিগুলো আমরা জ্বালিয়ে নিয়েছি। দেখা যায় পার্টি স্প্রে, তারাবাতি, এই সব কিছু দিয়ে আমরা কিন্তু খুবই এনজয় করেছি। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর যারা আমার ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মন থেকে অনেক মানে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমার মানে ভিডিও দেখে কমেন্টস করবেন যে আপনি পুরো ভিডিওটা দেখেছেন, তাহলে কিন্তু আমি আপনার পরিবারে চলে যাব এবং আপনাকে আমি অনেক সাপোর্ট করে আসবো, শেয়ার, লাইক, কমেন্ট সব কিছু করে আসবো। কারণ কি জানেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা কিন্তু এইগুলো করাই আমাদের কাজ। আমরা তো ফেসবুকে কাজ করতে এসেছি, তাই না? ফেসবুকে তো আমরা এমনি আসি না, এমনি ভিডিও আপলোড দেই না এবং এমনি কমেন্টস করি না। আমরা ফেসবুকে কাজ করতে এসেছি।